হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইওটি বেজ একটা হোম অটোমেশন প্রজেক্ট। এখানে ব্যবহার করা হয়েছে একটা ESP8266 বা nodemcu, আর এখানে তিনটা রিলের মাধ্যমে এখানে তিনটা লোডকেই অন অফ করা যাবে। এখানে দেখুন আমি দুইটা এসি বাল্ব আর একটা ফ্যান নিয়েছি। ওকে, আপনারা যে কোনো কিছুই নিতে পারেন, অর্থাৎ আপনার লোড হিসেবে যে কোনো কিছুই আপনি কিন্তু ইউজ করতে পারেন। আর পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমি 12 ভোল্টের একটা SMPS বা পাওয়ার সাপ্লাই নিয়েছি। আর এটা হচ্ছে প্রো সিস্টেম বা সার্কিট বোর্ড। আর এখানে একটা টেম্পারেচার সেন্সর নিয়েছি, অর্থাৎ রুমের টেম্পারেচার কম বেশি হয়, অর্থাৎ কম বেশির উপর আমার এই ফ্যানটা চলবে। আমি একটা নির্দিষ্ট টেম্পারেচার সেট করে দেবো, তার উপর ভিত্তি করে আমার রুমের ফ্যানটা অন অফ হবে। ওকে, তো এইখানে আমি ইউজ করেছি DHT11 টেম্পারেচার সেন্সর। আর এখানে পুরো সিস্টেমে আর যাবতীয় যা লাগে সবকিছু ইউজ করেছি। তো এটাই হচ্ছে আমার পুরো সার্কিট বোর্ড। তো এখানে তিনটে লোড অন অফ করার ব্যবস্থা করেছি। আর এটা হচ্ছে ব্লিঙ্ক অ্যাপস, এর মাধ্যমে কিন্তু মূলত লোডগুলো অন অফ হবে। তো দেখুন আমি পুরো সিস্টেমে আমি পাওয়ার দিয়ে দিচ্ছি। দেখুন, ওকে, আমি পুরো সিস্টেমে পাওয়ার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার অ্যাপস, এর মাধ্যমে কিন্তু আমার মূলত সবকিছু কন্ট্রোল হবে। আপনাদের দেখাচ্ছি, দেখুন। ওকে, আমার এটাতে এখনো পাওয়ার পাইনি। দেখুন এটাই আমার এখন কানেক্টেড হলো। এখন দেখুন আমি এইখানে তিনটা সুইচ দিয়েছি, একটা দুইটা তিনটা। একটা হচ্ছে আমাদের ফ্যান, একটা লাইট, সবকিছু। এই দেখুন এটা দিয়ে আমি ফ্যান অন অফ করতে পারবো। এই দেখুন আমার ফ্যানটা অন হয়ে গেছে আমার, অর্থাৎ আমি এই সুইচটা প্রেস করার সাথে সাথে দেখুন এটা আমি অফ করে দিচ্ছি। ওকে, আমার ফ্যানটা অফ হয়ে গেল। তারপর এখানে যে দুইটা এসি বাল্ব নিয়েছি এটাও কিন্তু অন অফ হবে এই অ্যাপসের মাধ্যমে। দেখুন আমি এই বাটনটা প্রেস করতেছি আর রেড বাল্বটা জ্বলছে। আমি তারপর এই বাটনটা প্রেস করতেছি, এটা জ্বলছে। তারপর আপনি ফ্যানও চালাইতে পারেন। অর্থাৎ অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। ওকে, দেখুন আমি লোড অফ করে দিই, অফ। আর এখানে আপনার যেখানে এই সার্কিট বোর্ডটা থাকবে সেখানের ওয়েদার, অর্থাৎ আপনার যদি বাসা বাড়িতে থাকে, অর্থাৎ রুমের ভিতর টেম্পারেচার কত সেটাও কিন্তু এখানে অটোমেটিকলি দেখা যাবে। দেখুন 27। তা আপনি এখানে নির্দিষ্ট একটা টেম্পারেচার সেট করে দেবেন, 30 বা 35। তার উপরে যদি টেম্পারেচার হয়ে যায় ফ্যানটা কিন্তু অটোমেটিক চলবে, অথবা আপনি ফ্যানটা অ্যাপসের মাধ্যমে ইউজ করতে পারবেন, অন অফ করতে পারবেন। ওকে, তো এই সিস্টেমগুলো বা এই প্রজেক্টগুলো কিভাবে করা হয় আমার কিন্তু গত অনেকগুলো ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এই প্রজেক্টগুলো কিভাবে করা হয়। আর এই প্রজেক্টের কোডিং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ইজিলি এটা নিয়ে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।